আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি চিলি সয়াবিন করেছি। রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথম 100 গ্রাম পরিমাণ সয়াবিন পরিমাণ মতো জল ও লবণ দিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমার মেয়েরা খুব বেশি ঝাল খায় না। দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ চিলি চিকেনের মতো যেমন আমরা পেঁয়াজ কাটি সেরকম বড় বড় করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি। আদা রসুন কুচি করে নিয়েছি। 2 চামচ পরিমাণ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। একটা পাত্রে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ পরিমাণ টমেটো সস আর 1 চা চামচ পরিমাণ সয়া সস পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে ফ্রাই প্যানে আমি একটা একটা করে সয়াবিনগুলো ভেজে নেব মাঝারি আঁচে। আমার সব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি ওই পাত্রেই 1 চামচ সাদা তেল দিয়েছি। এবার ওর মধ্যে আমি যে আদা রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই। এই রান্নাটা পুরোটাই হাই ফ্লেমেই হবে। এবার এর মধ্যে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোও দিয়ে দেব। আমি আগেই বলেছি খুব বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার, সয়া সস ও টমেটো সসের যে জল দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি জলও দিয়ে দিলাম। ওই বাটিতেই জল দিয়ে দিলাম। আমি ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দেব।
ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। আমি একটু সামান্য লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দেব। সসের মধ্যে লবণ থাকে, তাই খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই। আমি আবারও ঢাকা দিয়ে দেব। লবণটা আপনার পারলে টেস্ট করেই দিয়ে দেবেন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। আমার মেয়েরা ঝাল খায় না, তো আমি এখানে কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি। আপনারা লঙ্কাগুলো এখানে কেটে দিয়ে দেবেন। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন আমার রান্না একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমরা তো সবাই চিলি চিকেন করে খাই, তো বাড়িতে একবার অবশ্যই চিলি সয়াবিনও রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ফ্রাইড রাইস, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই।